গভীর মনোযোগের সাথে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসাবে নারীদেরকে কি অধিকার দিয়েছেন আমার ভাইরা আপনারা সকলেই শুনলে চোখের পানি ফেলবেন আশা করি। আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তিকাল করেন, ইন্তিকালের সময় বেশি যিনি কাঁদেছিলেন তিনি হলেন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কাঁদেন, তার কারণ কিছু সময় পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। তামাম পৃথিবীটা এতিম হয়ে যাবে, নবী ছাড়া পৃথিবী হবে, নবী ছাড়া উম্মত হয়ে যাব আমরা। আর আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের দৃশ্য দেখে সব থেকে বেশি কান্না করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা হযরত ফাতিমার কান্না দেখে বিশ্বনবী আম্মা জান ফাতিমাকে ডাক দিলেন, বললেন মা গো আমার কাছে আসো। ফাতিমা দৌড়ে কাছে গেলেন, কি যেন কানে কানে বললেন, বিশ্বনবী কানে কানে কি যেন বললেন। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। দূর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করলেন। এরপরে হযরত ফাতিমাকে ডাক দিলেন, মা ফাতিমা তোমার আব্বা তোমার কানের মধ্যে কি যেন বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত ফাতিমা বলে, মা গো আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্না দেখে বলে তিনার কষ্ট হয় তিনি সেই কথা বলেছেন। এরপরে তিনি বলেছেন, ফাতিমা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না গো ফাতিমা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানের মধ্যে বলেছেন, মা ও মা ফাতিমা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তবে একটা খুশখবর শোনো গো ফাতিমা, আমি এই দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার সাথে আমার প্রথম দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের কথার মিনিং বুঝেছেন। এরপর ফাতিমা বলেন আম্মা জান আয়েশাকে, ও মা আয়েশা আমার রাসূল আমার বাবা বিশ্ব নবী যখন বলেছেন যে আমার সাথে নবীজির আমার বাবার প্রথম দেখা হবে, তার মানা হলো বিশ্বনবী ইন্তিকালের পরে সর্বপ্রথম তারপরে আমি ইন্তিকাল করব গো মা। আমার ভাইরা যেমন কাজ তেমন কথা তেমন কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 6 মাস পরে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নবীজির সাথে মিলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা আমার মা বোনেরা গভীর মনোযোগের সাথে শুনুন, ইসলাম আপনাদেরকে কত অধিকার দিল, বিশ্বনবী কত অধিকার আপনাদেরকে দিয়েছে। আমার ভাইরা ইসলাম নামে একটা ধর্ম, যেই ধর্ম সব থেকে বেশি সম্মান সব থেকে বেশি অধিকার দিয়েছে ইসলাম কন্যাকে নারীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এভাবে করে রাসূল কন্যাদেরকে সম্মান করেছেন। কন্যা হিসেবে যদি আমরাও এইভাবে যদি সম্মান করতে পারি, রাসূলের হাদিস দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হবে না। জোরে বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি অবশ্যই সে আমি রাসূলকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা এই ছিল কন্যা হিসেবে মেয়েদের মর্যাদা। অনেক কথা আছে, আমি আর বেশি আগ পারবো না, সময় খুব দ্রুত চলছে। আমার ভাইরা আর 2টা টপিক আছে, সেই টপিকে চলে যাই। এরপরে যখন একজন কন্যাকে আপনি লালন পালন করবেন, তারপরে যখন সেই কন্যাটা বালিগা হয়ে যাবেন, হাত্তা তাবলুগা, নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত সে বড় হয় ততক্ষণ পর্যন্ত একটা বাবার ডিউটি থাকে, তাকে লালন পালন করার জিম্মাদারি থাকে। কিন্তু যখন ওই মেয়েটা কি হয়ে যায়, বালিগা হয়ে যায়, বড় হয়ে যায়, একটা সুন্দর পাত্র দেখে তাকে আমরা বিয়ে দিয়ে দিই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যখন বধূ হয়ে যায়,
বধূ হিসেবে তাদের কি সম্মান? আমার ভাইরা আসুন কোরআনে কারিমে জিজ্ঞাসা করি, কন্যা হিসেবে সম্মান বুঝলাম, এবার বধূ হিসেবে ইসলাম মেয়েদেরকে কি সম্মান দিলেন? আল্লাহ পাক বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নিদর্শন সমূহের ভিতরে এটাও একটা নিদর্শন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার যত নিদর্শন দেখো, এই সমস্ত নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন যে তোমাদের কাছ থেকে আমি তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জোড়া তৈরি করেছেন? তারপর আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পাও। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জোড়া তৈরি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এরপর আল্লাহ বলেন, শুধু শান্তির জন্য বানাইছে এমনটা নয়, এতটুকু নয়। এরপরে যে আল্লাহ পাক বললেন, তোমাদেরকে এই জন্য তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তৈরি করেছি, শুধু স্ত্রী তৈরি করে নেই। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। মাওয়াদ্দাতা শব্দের অর্থ হলো প্রেম আর ভালোবাসা, আর রহমা শব্দের অর্থ হলো দয়া। এরপরে স্বামী স্ত্রী প্রেম আর ভালোবাসা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আমরা সকলে যারা বিয়ে করেছেন, আমি হয়তো এখন বেশিবার আছি, বিয়ে করি নাই, আমার ভাইরা আল্লাহ পাকের আয়াতের তরজমা করে শোনাই, যারা স্ত্রীদেরকে মহব্বত করেন, এই মহব্বত আপনার বানানো মহব্বত নয়, এই মহব্বতটা হলো রব্বুল আলামিনের দেওয়া মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রীকে তো সৃষ্টি করেছি। এর মানে হলো আমার ভাইরা, আমার যিনি সহসাথী হবে, জীবন সাথী যিনি হবেন, তিনি পৃথিবীর অন্য কোন দেশে আল্লাহ বানান নাই। মুফাসসিরিন কোন দুই ধরনের তরজমা করেছেন, তাফসীর করেছেন। এক নাম্বার হলো আমার শরীর থেকে আমার স্ত্রীকে বানানো হয়েছে। নাম্বার 2 বলেছেন, তুমি যেই রাষ্ট্রে বসবাস করো, যেই সমাজে করো, যেই সমষ্টিতে করো, যে দেশে করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার স্ত্রী সেই দেশেই বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? তাই যদি না হতো, এখানে এমন কোনো মানুষ নাই যে আসামে বসবাস করি ইংল্যান্ডে বিয়ে করেছেন, এমন কোনো মানুষ আছে নাকি বলেন? আছে? আপনাদের চুপচাপ মনে হলে মনে হয় আপনারা ইংল্যান্ডে বিয়ে করেছেন। বিয়ে কোন জায়গায় করেছেন বলেন? আপনার গ্রামেই হোক, আশপাশের অঞ্চলে বিয়ে করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রী দিয়ে আমি বানিয়েছি, তোমাদের জোড়া বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন ভয় নাই যে আমি আসামে থাকি আর আমি বিয়ে করেছি ইংল্যান্ড, আমেরিকা, চীনে, ফ্রান্সে, জর্ডানে, আরব আমিরাতে, এমন কেউ আছে কি এখানে? কেউ নাই। আমরা এখানে বসবাস করি, এই আশপাশে কোনো গ্রামে কোনো গঞ্জে দেখবেন আপনার স্ত্রী আপনার কন্যাকে বিয়ে দিবেন, এই এলাকার ভিতরে দিবেন। যারা বলেন ঠিক কিনা? সেই কথা আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের কাছেই আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের আশপাশে আমি তৈরি করে রেখে দিয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রী বানিয়েছি। আমার ভাইরা, এই কন্যা হিসেবে যে সম্মান, এখন দেখি বধূ হিসেবে কি সম্মান আল্লাহ পাক দিলেন। এরপরে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, আবার স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। আমার ভাইরা, এই যে আপনারা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আসছেন, আরাম মিলে নাই? কথা বলেন, আরাম পান নাই? আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করছে না? সুন্দর জামাটা করছে? ঠিক আল্লাহ বলেন যে পোশাকই যেমন তোমার শরীরে আরাম দেয়, তোমার স্ত্রী তোমাকে আরাম দিবে। তোমার পোশাকে যেমন তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়, মানুষের রেসপেক্ট করে, ঠিক তুমি যখন বিয়ে করবা তোমাকে মানুষের রেসপেক্ট করবে। চলে বলেন ঠিক কিনা? এখানে যদি কোনো 70-40 বছরের একটা যুবক আসে আর সে বিয়ে করে নাই, বলেন তাকে কি আপনারা সম্মান করবেন না তাকে গালির সুরে কথা বলবেন? বলেন
বলবেন যে তোমার 40 বছর এখনো বিয়েই করো নাই, তার মানে কি একটা আছে, তাকে আমরা দোষারোপ করা শুরু করবো, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু সে যদি বিয়ে করে তাকে আমরা সম্মান করি কি করি না, তখন আমরা তাকে কোনো গাল মন্দ করে কথা বলি না, জোরে বলেন ঠিক না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে ঠিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই শান্তির জন্য, এই সম্মানের জন্য তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তৈরি করে। মূল কথাই আসি, ভেজাল তো এখানে আমাদের বাঁচছে। আজ ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, আছে? অথচ আল্লাহ বললেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যদি বিয়ে করো তাহলে তোমাদের কি হবে? শান্তি পাবা। কিন্তু আমাদের শান্তি হয় না, তার মূল কারণ আমি বলবো, একটু জোরে বলেন, বলবো? কেউ তো বেজার হবেন না। তার কারণ এই কথা বললে প্রত্যেকের গায়ে একটু সেক লাগতে পারে, মেবি। আমার ভাইরা, বিয়ের সময় মোহর দেওয়াটা কি বলেন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলেন, মোহর দেওয়াটা কি ফরজ? কি বললাম? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিয়দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন যখন তুমি বিয়ে করতে যাবা তোমার স্ত্রীর মোহর দেওয়া তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা বিয়ে করি মোহরের টাকা আজ পর্যন্ত শোধ করতে পারিনি, জোরে বলেন ঠিক কিনা। মোহর বান্ধে 10 লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ টাকা, বাট আদায় করতে গিয়ে 20,000 টাকা নগদ আর বাকি সব ফাঁকি। এরপর তোমাকে আমি মুখের সাথে বিয়ে দিলাম, বলে কি বলে না কাজী সাহেবরা? আমার ভাইরা দেখেন, আল্লাহ পাক বলেছেন মোহর দেওয়া ফরজ। এই ফরজটাকে আমরা ব্যালেন্স রাখলাম, বাকি রাখলাম, তাহলে শান্তি কেমনে পাবেন? হারামে কি আরাম আছে বলেন? হারামে কি আরাম আছে? হারামে আরাম নাই, হালালেই আরাম আছে, বরকত আছে, যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে মূল কন্ডিশন আসে, মূল কথা হলো মোহর তো আদায় করি না, উল্টা মোহর আমরা আরো কন্যা পক্ষ থেকে আদায় করি। কেমন করে? এই যে আমাদের সমাজে বিয়ার সময় দেখবেন ঘটক বাবু যারা আছে তারা আলোচনা করে যে ছেলের পক্ষ থেকে অমুক অমুক বস্তু দিবে, মেয়ের পক্ষ থেকে কি দিবে এটা আপনারা বলেন। এই কথাটা বলাই জায়েজ নাই, কথা বুঝছেন? কারণ মেয়ের পক্ষ থেকে যদি আপনি 1 টাকা যদি খুঁজে নেন, 1 টাকা, কুত্তার পায়খানা খাওয়া কি, জোরে বলেন হারাম না হালাল? জোরে সবাই বলতেন হালাল না হারাম? হারাম। কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুকের 1 টাকা দেওয়া ঠিক তার থেকে জঘন্য হারাম কোন, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ অধিকাংশ ফ্যামিলিতে যখন ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় দেখবেন তারা কন্যা পক্ষ থেকে কি করে যৌতুক আদায় করে। এই যৌতুক নামের কৌতুক করে আজ আমাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে। আজ সেই পবিত্র বিয়ার মধ্যে যখন আমরা হারাম ঢুকিয়ে দিলাম, এবার আপনি প্রশ্ন করেন, আমি আগেই বলছি হারামে কোনোদিন আরাম নাই। তাহলে সেই হারামের টাকা হারাম আপনি কামাই করলেন, আপনার স্ত্রীর কাছ থেকে কয়না পক্ষ থেকে খুঁজে নিয়ে আসছেন ফকিরের থেকে, এটা তো ফকির থেকে আরো নিকৃষ্ট। ফকিরকে 10-5 টাকা দিলে সে চলে যায়, আর কয়না পক্ষ থেকে ডিমান্ড করে গাড়ি লাগবে, বাড়ি লাগবে, নারী লাগবে, আরো কিছু লাগে। আচ্ছা দেখেন, বলে এটা ফকির থেকে আরো জঘন্য নয়? তাহলে আপনি যে হারামটা নিয়ে আসলেন, আপনি কোন মুখে চান যে আপনি শান্তি পাবেন? অথচ আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, অর্থাৎ তোমাদেরকে যাতে তোমরা শান্তি পাও এই জন্য তোমাদের জন্য তোমাদের জোড়া তৈরি করেছি। কিন্তু আমরা এই শান্তির মধ্যে বিষ মিশিয়ে আজ আমরা অশান্তিকে সমাজে নিজের বাড়িতে টেনে এনেছি, জোরে বলেন ঠিক কিনা। তাহলে এই যৌতুক কথা বন্ধ করা লাগবে কি লাগবে না, জোরে বলেন? যারাই ছেলে মেয়েদেরকে আমরা বিয়া করি বা বিয়া দেই, এই যৌতুক যাতে আমরা আদায় না করি, মনে থাকবে। যদি যৌতুক আদায় করেন তাহলে দেখবেন আপনার ফ্যামিলিতেও শান্তি হবে না, আপনার পুত্রবধূ আপনার কথা শুনবে না, আপনার ছেলেও আপনার কথা শুনবে না। তার কারণ আপনি হারাম দিয়ে শুরু করেছেন সেই দাম্পত্য জীবন। আমার ভাইরা প্লিজ অ্যাটেনশন মি, আমার দিকে তাকান, সেদিকে প্লিজ ডোন্ট সি, আমার দিকে তাকান আমার ভাইরা। সেজন্য যৌতুক আদায় করা যাবে না। আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো, যারা বিবাহ করেছো, আলহামদুলিল্লাহ, যদি যৌতুকের 1 টাকা নিয়ে এসেছো, আজ এই মাহফিলে ওয়াদা করো শ্বশুর বাড়িকে সেই যৌতুক 1 টাকা ফিরিয়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা মনে মানছেন তারা মনে হয় দিবেন না। আর যারা মোহর আদায় করেন না, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিন আমরা মোহর আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলেন, এর দ্বারা বোঝা গেল মোহর টাকা বাকি রাখবেন নাকি। আরেকটা কথা মনে রাখবেন, আপনি মোহরের টাকা যদি বাকি রাখেন আর ওই অবস্থায় যদি আপনি মনে যান আপনার স্ত্রী যদি আপনাকে মাফ না করে দেয়,
কাল কিয়ামতের যেদিন বিচার হবে ওই দিন রব্বুল আলামিন আপনাকে জিনাকারীদের কাতারে দাঁড় করাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব ডেঞ্জারাস কথা। সুতরাং আপনি কিস্তিতে হলো এখনো অপশন আছে, জীবিত আছেন, ভিক্ষার মতন করে স্ত্রীর কাছে মাফ কেন চাবেন যে আমার মোহরের টাকা মাফ করে দাও? এটা আমরা কেন বলি? আমি পুরুষ, আল্লাহ ফরজ করেছে মোহর টাকা আদায় করা, সেইটা মাফ সে স্ত্রীর কাছে ছোট হওয়ার কি দরকার আছে? আপনি আদায় করেন। যখন আপনি ইনভেস্ট করবেন দেখবেন তার প্রতি মহাব্বত হবো। আমাদের মহাব্বত হয় না স্ত্রীদের প্রতি, তার কারণ একটাই, মোহরের সম্পূর্ণ টাকা আমরা আদায় করি নাই। আপনি যদি 3 লক্ষ টাকা দিয়ে একটা দোকান দেন, বলেন সেই দোকানে যদি একটা ইন্দুর ঢুকে আপনার ব্রেনে কাজ করবে? সেই ইন্দুরকে যতদিন পর্যন্ত আপনি মারবেন না আপনি শান্তিতে থাকতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে যখন আপনার স্ত্রীকে আপনি কমপ্লিট মোহরের টাকা দিয়ে দিবেন তখন দেখবেন স্ত্রীর প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসবে। তার কারণ সম্পত্তি যে জায়গায় ইনভেস্ট করা হয়, মানুষের মন, মানুষের দিমাগ, মানুষের সোচ, সেই জায়গায় আপনি চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মোহরের টাকা যেদিন আদায় করবেন দেখবেন আপনার মহব্বত আপনার স্ত্রীর প্রতি আসবে, আপনিও গালিগালাজ করবেন না। আমার দিনী ভাইরা সকলে আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে যদি আপনাদেরকে টাকা পয়সা লাগে এ তো সমস্যা, ইনশাআল্লাহ কেন বলেন না? বলেন। আমার ভাইরা, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যারা বিয়ে করবা এই মুহূর্তে নিয়ত করো, আমি মোহরে ফাতিমি 2 লাখ টাকা হয় কমপ্লিট আদায় দিব, শ্বশুর বাড়ি থেকে 1 টাকাও মোহরের টাকা আদায় করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনার শ্বশুর আপনাকে একদিন নয়, 2 দিন নয়, 20 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে, সেই মেয়েটাকে তো আপনাকে দিয়ে দেয় জীবনকার নাম আপনার সাথী বানিয়ে। শুধু এটাই নয়, আপনাকে যখন সেই মেয়েটা দিয়ে দিল আপনার ঈমানটা পরিপূর্ণ করে দিল। একটা শ্বশুর সেই নাবালিগ থেকে, শিশু থেকে তাকে লালন পালন করে 20 বছর বয়স যখন হয়ে গেল ওই সময় আপনাকে তো দিয়ে দিল। এই কন্যা থেকে কি টেলিভিশন বড় নাকি? বলেন। এই কন্যা থেকে কি গাড়ি বড় নাকি? তাহলে আপনারা বোঝা গেল আপনি তো বিবাহ করেন নাই, আপনি গাড়ির লোভে বিয়ে করেছেন, আপনি নারীর লোভে বিয়ে করেন নাই, আপনি লোভে বিয়ে করেছেন শ্বশুর বাড়ির লক্ষ লক্ষ টাকার দিকে। যে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দিনী ভাইরা আমার, এই সমস্ত মোহর আদায় করা যাবে না। স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসেন, কিয়ামতের দিন যখন জান্নাতে মানুষেরা যাবে আল্লাহ পাক স্ত্রীদেরকে ডাকবেন আর বলবেন, বলো তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? সেই দিন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার ভাইরা ওই স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার স্ত্রী, আমার স্ত্রী যদি বলে, ইয়া আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী আমাকে নির্যাতন করেছে, আমাকে জুলুম করেছে, আপনি যত বড় হাজী হন না কেন, যত বড় গাজী হন না কেন, আল্লাহর জান্নাত আপনার কিসমতে হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার দিনী ভাইরা, সেজন্য আমরা স্ত্রীদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাদের আদর সহ করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ুন, জীবনে খুলুন, দেখবেন নবীজি স্ত্রীদেরকে কেমন করে ভালোবাসতেন, কেমন করে মহব্বত করতেন। আমার দিনী ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, দ্বীনের কাজ পালন করে, যখন তিনি সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, আসার পরে দেখতেন আমি এখনো রান্না বান্না করে শেষ করতে পারি নাই। এমন সময় রাসূল একদিন আমার জন্য আমার সাথে রাগ করে নাই, আমাকে ধমকে দেয় নাই, কেন তুমি সারাদিন কি করেছো, রান্না বান্না কেন শেষ করতে পারেন নাই? এমন কথা রাসূল আমাকে একদিন বলে নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবেন কেন এখানে কাজে করে না। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন। শয়তান ঢুকছে, শয়তানের তো খায় কাম না, তারও কিছু করবার লাগা আছে। এত সুন্দর একটা আয়োজন করেছে এখানে, শয়তান যদি একটু হরকত দিতে না পারে সে তো আনসাকসেস হয়ে যাবে। কথা বুঝেন নাই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিনী ভাইরা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে বাড়িতে ফিরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি রান্না বান্না যদি করে শেষ করতে পারি নাই, একদিনের কারণেও নবীজি বলেন নাই তুমি রান্না বান্না কেন শেষ করতে পারো নাই, অথচ নবীজি এসে আমার সাথে কি করতেন রান্না বান্নায় সাথ দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তো নবীজি স্ত্রীদেরকে মহব্বত করতেন। আমরা কি এরকম করে মহব্বত করি? বরঞ্চ আমরা খালি রাগ করি। বাবা রাগ করবেন না, স্ত্রীদের সাথে রাগ করলে কি হবে জানেন? আপনার সংসারে অশান্তি হবে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেছেন যে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য আমি স্ত্রী তৈরি করেছি তোমাদের জন্য। তাহলে আমাদের যদি শান্তি চাই তাহলে একটাই রাস্তা, আমরা কার সাথে ভালো ব্যবহার করবো বলেন? স্ত্রীর সাথে। তুমি বিয়ে করছো? ভবিষ্যতে বলবো না? ভেরি গুড, থ্যাংক ইউ। না ধাক্কা দেন কেন? ঠিকই বলেছে, আপনারা মনে মনে আছেন ও ঠিকই বলেছে, তোমার সাথে আমিও সেম টু ইউ। আমার দিনী ভাইরা, আপনার স্ত্রীদের সাথে কোনোদিন মহব্বত করবেন না। আবার হয়তো মা বোনরা মনে মনে খুশি হবেন যে ঠিকই বলছে হুজুর, আমাদের স্বামীরা আমাদেরকে তো দেখতেই পারে না, খালি গালিগালাজ পারে। আপনাদের কথা বললাম, এখন আমাদের বাপ ভাই যারা আসছেন তাদেরকে যদি কিছু না দেয়, মনে মনে হয়তো ভাববে হুজুর খালি এক পক্ষে কথা বললো, হুজুরকে আর আনা যাবে না, ঠিক কিনা বলেন? বলতেও পারেন মেবি। আমার ভাইয়েরা, নবীজি স্ত্রীদেরকে যেমন করে মহব্বত করতেন, ঠিক স্ত্রীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেন আমি একদিন আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য কি করলাম, তিনাকে পানি ঢালতাম মাথার উপরে। এমন সময় ও সতর্কতার কারণে নবীজি যেই টুলের উপরে বসেছিলেন, আমার একটা পা সেই টুলের নিচে পড়ে যায়, সাথে সাথে আমার সেই পায়ের মুখটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়। অথচ আমি শব্দটা পর্যন্ত করি নাই। যখন আমি আমার স্বামী বিশ্বনবীর মাথার উপরে যখন আমি পানি ঢালতেছিলাম, পানির সাথে লাল লাল করে রক্ত বয়ে যাচ্ছিল। বিশ্বনবী লক্ষ্য করলেন। এরপর আয়েশাকে বললেন, আয়েশা রে, পানি ঢালো মাথায়, কিন্তু লাল লাল কি যেন পানির সাথে বেয়ে যায় গো আয়েশা। হযরত আয়েশা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই টুলের উপরে বসেছিলেন, অসাবধানতার কারণে আমার একটা পা এই খোলার নিচে পড়ে যায় গো নবী, আর সাথে সাথে রক্ত বাহির হয়, সেই রক্ত পানির সাথে প্রবাহিত হচ্ছে গো নবী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে পড়লেন। এরপর আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি কেন একটু শব্দ পর্যন্ত করলা না? তাহলে তুমি সাথে সাথে উঠতাম, হয়তো তোমার পাটা ফাটতো না। হযরত আম্মা জান আয়েশা কি বলেন শুনেন। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো আমার একটা পার আঙ্গুল ফেটেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে যদি আমার পা না, আমার কলিজাটা যদি ফেলে ছিঁড়ে খানখান হয়ে যেত গো নবী। এরপর আমি আমার স্বামী বিশ্ব নবীকে বসা থেকে দাঁড়াতে বলতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, এইভাবে নবীজি স্ত্রীকে যেমন মহব্বত করেছেন, ঠিক স্ত্রীরাও নবীজিকে তেমনই মহব্বত করেছেন, ভালোবাসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো স্বামী স্ত্রীর মহব্বত, দাম্পত্য জীবন। যদি আমরা স্বামী স্ত্রীর সাথে গুড বিহেভ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় পক্ষের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা,
সেজন্য আমরা সব সময় লক্ষ্য করতে হবে, আমরা সব সময় খেয়াল রাখতে হবে আমার দ্বারা যাতে কোনো মানুষ কোনোদিন কষ্ট না পায়। সম্মানিত দিনী ভাইরা, আমাকে যে সময় দেওয়া হয়েছিল অলরেডি কমপ্লিটেড হয়ে গেল। আমার ভাইরা অনেক কথা ছিল বলার, কিন্তু সময় সব তারপর হওয়ার কারণে বলতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে আপনাদের সম্মুখে আবার এইভাবে কথা বলবো, আজ যেখানে ছেড়ে গেলাম নেক্সট আবার সেখান থেকে শুরু করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা, বধূ হিসেবে মেয়েদের মর্যাদা, দুইটা কিছু কথা আপনাদেরকে শুনলাম, কিন্তু আসল যে কথাটা ছিল মা হিসাবে ইসলাম কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, সে ব্যাপারে আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, কিন্তু সে তরজমা করতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াত এখানে থাকলো, হুজুর দেখলেন এসে গেছে, মেহমানকে বসিয়ে রাখা কথা বলাটাও ইনসাফ মনে করি না। তবে মা বাবাকে আপনারা সবাই এবছর খেদমত করতে থাকুন, এর বেনিফিট, এর লাভালাভ কি হবে ইনশাআল্লাহ নেক্সট যদি আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ যদি আনেন শোনাবো। সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আরেকটু ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা মা বাবা খেদমত করেন এবছর, যারা জীবিত আছেন, যাদের মা বাবা জীবিত আছে, খেদমত করতে থাকেন। এর যে বেনিফিট, লাভালাভ এত বেশি, ইসলামে যে মান অধিকার দিয়েছেন, আল্লাহ জান্নাতে যেতে চান কে? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চান, ঠিক কি না? ইনশাআল্লাহ। রাসূল কি বলেছেন জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্যারাডাইস লাইস আন্ডার দ্য ফিট অফ মাদার্স। সুবহানাল্লাহ বলেন। জান্নাত মার পার নিচে। সুতরাং হাদিস সামান্য অর্থ বললাম, আর আয়াতে কারিমার কিছু কথা বললাম, আর আপনাদেরকে ডিউটি দিলাম, কি হোমওয়ার্ক কি দিলাম বলেন? পিতামাতার খেদমত। মনে থাকবে? পিতামাতার খেদমত করতে থাকেন, বেনিফিট এক বছর পরে পরীক্ষা দিতে থাকেন, রেজাল্ট আউট হবে সামনের বছর ইনশাআল্লাহ। করেন সবাই, করবেন। আল্লাহ তৌফিক দান করুন সকলে, বলে আমিন। আর একটা জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।